আজকে শ্রাবণের তৃতীয় সোমবার, আর প্রথম দুটো সোমবার আমাদের ভুলের কারণেই আমরা ঠাকুরের মাথায় জল ঢালতে পারিনি। কিন্তু আমরা ঠিক করেছিলাম যে এই সোমবার মানে শ্রাবণের তৃতীয় সোমবারে আমরা জল ঢালবই, কিন্তু তার আগেও অনেক সমস্যা চলে এসছে। রবিবার রাত থেকে মার হঠাৎই জ্বর চলে আসছে, আর মার জ্বর চলে এসেছে মানে এদিকের এই কাজগুলো আমাকেই করতে হবে। এই জন্য নিজের মতো করে যতটুকু পারলাম গুছিয়ে নিলাম। দুধের মধ্যে ঘি মধু দিতে হবে, কিন্তু মধুটা যেহেতু আমার আগে আনা ছিল, হঠাৎ করে দেখছি কিরকম কালো হয়ে গেছে আর গুড়ের গন্ধ বেরোচ্ছে। তখন বুঝতে পারলাম এসব মধুতে আদৌ তো মধু থাকেই না, গুড়ি থাকে তো বেরোবেই। ওই জন্য এইবার আর আমার মধুটা দেওয়া হলো না, ঘি দুধের মধ্যে মিশিয়ে নিলাম। কালো তিল বা অন্য কিছু এবছর আমি দিলাম না। আর 5টা ফল, সঙ্গে বেল, তার সঙ্গে মিষ্টি, ফুল, আকন্দ ফুলের মালা, এই আমাদের ছোট্ট আয়োজন ছিল। প্রস্তুতি পর্ব শেষ, এবার যাওয়ার পালা। মা প্রথমে ভেবেছিল যেতেই পারবে না, কিন্তু আমি সব কাজ করে ফেলার পর মা বলল ঠিক আছে তাহলে স্নান করে যাই। পৌঁছে যাওয়ার পর আর পুজো দিতে আমাদের সমস্যা হয়নি। এখন বাজে সকাল ওই 11টার মতো। সকাল থেকে উঠে অনেক কাজ করে নিয়েছি, যেমন ঘরদোর মোছা থেকে শুরু করে সমস্ত যা কাজ ছিল সেগুলো করে স্নান করে আমি আর মা চলে এসেছি পুজো দিতে। বাড়ি গিয়ে কিন্তু আমাকে আবার বাকি কাজগুলোও করতে হবে, মানে দুপুরের রান্নাটা, সকালে কি খাবো সেটা ভাবতে হবে, কারণ মার শরীরটা এখন ভীষণই খারাপ হয়ে পড়েছে। আমাদের পাড়ার মন্দিরেই আমরা এসেছি, আর এসে ফাঁকাও পেয়ে গেছি। আমার বাড়িতে শিব ঠাকুর থাকলে হয়তো বাড়িতেই জল ঢালতাম প্রত্যেকটা সোমবারে, কিন্তু যেহেতু আমার বাড়িতে নেই সেই জন্য আমার পাড়ার মন্দির, আর এই মন্দিরটাতেই আমরা সবসময় আসি পুজো করতে। জলায় শিবায় শান্তায় ইদং দুগ্ধায় জলায় শিবায় শান্তায় ইদং দুগ্ধায় জলায় শিবায় শান্তায় ইদং দুগ্ধায় জলায় শিবায় শান্তায়। মালা পড়ো। মিষ্টি দিয়ে দাও। হ্যাঁ, চন্দন গন্ধ পুষ্পে বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় শান্তায় পাদ পদ্মায়। মৃত্যুঞ্জয় মানে একটা শক্তি। শিব ঠাকুর এর সময় পাঠ করেন। এবারে আমি দেখছিলাম ফোনে যে শিবের চান করানোর মন্ত্র আলাদা।